হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। রাউটার টু রাউটার কিভাবে কেবলের মাধ্যমে কানেকশন করবেন, সো এই প্রসেসটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এখন আমার হাতে দুইটি রাউটার দেখতে পাচ্ছেন। এইটি হচ্ছে আমার মেইন রাউটার TP-Link C20 এবং এটি হচ্ছে আমার সেকেন্ড রাউটার TP-Link WRN। সো আমি চাচ্ছি মেইন রাউটার থেকে সেকেন্ড রাউটারে ওয়্যারলেসের মাধ্যমে নেট কানেকশন করব। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো এখানে মেইন রাউটারে আমাদের তেমন কোনো কাজ নেই, আমাদের সেকেন্ড রাউটারটির মাধ্যমেই সম্পূর্ণ কাজ করতে হবে। তো প্রথমেই আমাদের যে সেকেন্ড রাউটারটি রয়েছে এই সেকেন্ড রাউটারটিকে ফ্যাক্টরি রিসেট করতে হবে। রাউটারটি রিসেট করার জন্য রাউটারের উপরেই এখানে একটি বাটন দেখতে পারবেন। তো এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটির মাধ্যমে এভাবে কিছুক্ষণ চেপে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার রাউটারের সবগুলো লাইট অফ হয়ে অন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেপে ধরে রাখুন। এন্ড লাইটগুলো অফ অন হওয়ার সাথে সাথেই বাটন থেকে টিপ ছেড়ে দিন। এবার আমাদের রাউটারটি রিসেট করা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনার যে মেইন রাউটারটি আছে সেই মেইন রাউটারটি এন্ড কেবলটি নেবেন। এখানে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে মাত্র 1.5 ফুটের একটি কেবল ইউজ করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কেবল ইউজ করবেন, 40 ফুট বা 50 ফুট যাই হোক। সো কেবলের এক মাথাটি আপনার মেইন রাউটারের যে ওয়ান পোর্ট রয়েছে সেখানে আপনাকে লাগাতে হবে। এখানে আপনার রাউটারের ক্ষেত্রে 3 থেকে 4টা ওয়ান পোর্ট দেখতে পারবেন, যে কোনো একটিতে লাগালেই হবে। লাগানো হয়ে গেলে কেবলের অপর পাশটি আপনার যে সেকেন্ড রাউটার রয়েছে সেই সেকেন্ড রাউটারের যে ল্যান্ড পোর্টটি রয়েছে সেখানে লাগাতে হবে। আপনার রাউটারের ওয়ান পোর্টের কালারটি কিছুটা এলো কালার থাকবে এন্ড ল্যান্ড পোর্টের কালারটা কিছুটা ভিন্ন থাকবে। সো এভাবে কেবলটি লাগিয়ে নেবেন। সো কেবলটি লাগানোর সাথে সাথে আমাদের সেকেন্ড রাউটারটির মাধ্যমে দেখতে পাচ্ছেন নেট কালেকশন লাইট চলে এসেছে। এখন আমাদের বাকি কাজটুকু করতে হবে আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে। যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো প্রথমে আমাদের সেকেন্ড রাউটারটিকে আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। তার জন্য ওয়াইফাই সেটিংসে চলে যাবেন এন্ড আপনার সেকেন্ড রাউটারটি সিলেক্ট করবেন। ওয়াইফাইটি কানেক্ট করার জন্য আপনার সেকেন্ড রাউটারের পিছনেই দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড রয়েছে। সো এই পিছন থেকে পাসওয়ার্ডটি দেখে আপনার ফোনে কানেক্ট করে নেবেন। সঠিক পাসওয়ার্ডটি দিয়ে ওয়াইফাইটি কানেক্ট করার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ফোনে TP-Link টেথার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা গুগল প্লে স্টোর থেকে টেথার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনারা সাইন আপ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যারা পারেন না, ইউটিউবে অলরেডি অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে টেথার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার রাউটারটি কানেক্ট করা থাকলে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ঢোকার সাথে সাথে এখানে আপনার রাউটারটি দেখতে পারবেন। সো এখানে ট্যাপ করে রাউটারটির ভিতরে প্রবেশ করবেন। যদি কোনো পাসওয়ার্ড চাওয়া হয় তাহলে অ্যাডমিন দিয়ে লগ ইন করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করার পর নিচে থেকে কর্নারে মোর অপশনে ক্লিক করে দিবেন এন্ড এখানে একটি সেটিংস দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন, এখানে ক্লিক করে দিবেন। তারপরেই উপরে একটি সেটিংস দেখতে পাচ্ছেন PB4 কানেক্টেড, এই সেটিংসটির মাধ্যমে ক্লিক করে দিবেন এন্ড আবারও এখানে ক্লিক করে দিবেন। সো এরকম কিছু সেটিংস আসার পর এখান থেকে আপনারা ডাইনামিক আইপি এটা সিলেক্ট করে নেবেন। তারপর উপরে কর্নারে থাকা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সো এই সেটিংসগুলো সঠিকভাবে করার পর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনার সেকেন্ড রাউটারটির মাধ্যমে ইন্টারনেট চলে আসবে। তো গাইস, এই ছিল আজকের আমাদের ভিডিও। আপনাদের যদি এখানে বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে সরাসরি আমাদেরকে কমেন্ট করে জানান, যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করব। তো গাইস, এই ছিল আজকের আমাদের ভিডিও। এইরকম টেক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।